সুন্দরপুর জঙ্গলে আজকাল নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। পাখিরা যখন খাবারের খোঁজে বাহিরে যেত, তখন একটি দুষ্টু শিয়াল এসে তাদের বাসা থেকে ডিম খেয়ে চলে যেত। হাট্টিমা টিম টিম, টুনি পারে বাসায় ডিম। হাট্টিমা টিম টিম, আমি খাবো টুনির ডিম। দুষ্টু শিয়াল ছড়া বলতে বলতে টুনির বাসার দিকে এগিয়ে গেল। হাট্টিমা টিম টিম, টুনির সাদা সাদা ডিম, না জানি খেতে কত মজা হবে। হাট্টিমা টিম টিম, আজ আমি খাবো টুনির ডিম। এই বলে শিয়াল টুনি পাখির ডিমটি খেয়ে ফেললো। দূরু বাবা, টুনি পাখির এই ছোট ছোট ডিম খেয়ে পেটটা ভরলই না। যাই দেখি আরো কোনো পাখির ডিম আছে কিনা। শিয়াল টুনি পাখির ডিম খাওয়া শেষ করে আরেকটা গাছের ডালে উঁকি মারে, দেখে বাসায় কোনো ডিম আছে কিনা। হাট্টিমা টিম টিম, এখানে দেখি দুইটা সাদা ডিম। ডিম দেখে আমার মন ভরে গেল। তাড়াতাড়ি খেয়ে শেষ করি, না হয় পাখি চলে আসবে। এই বলে শিয়াল ওই বাসার ডিমগুলো সব খেয়ে ফেললো। যাক বাবা, আজকের মতো আমার পেটটা ভরে গেছে। যাই বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে একটা ঘুম দেই। তারপর শিয়াল ডিম খাওয়া শেষ করে তার বাড়িতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর পাখিরা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে টুনি পাখি দেখে তার ডিমটা নেই। মাগো, আমার ডিমটা আজকেও পাজি শিয়ালটা খেয়ে ফেলেছে। কি যে করি, আমার কিছুই ভাল লাগছে না। ওই শিয়ালের জন্য আমার ডিমটা রাখতেই পারি না। আমি এখন কি করি কিছুই বুঝতে পারছি না। আর অন্যদিকে ওই নীল টুনি পাখিটি বাসায় গিয়ে দেখে তার সবগুলো ডিমই শিয়াল খেয়ে ফেলেছে। হায় হায়, এ কি হলো আমার? আমার দুটি ডিমই খেয়ে ফেলেছে। আমাকে প্রতিদিন খাবারের খুঁজে বাইরে যেতে হয়। এই সুযোগে দুষ্টু শিয়াল এটা কি করলো? এখন আমি বাচ্চা ফুটাবো কি করে? এখন আমি কি করব? ডিম নেই দেখে দুটি পাখি কান্না শুরু করলো, কারণ শিয়াল এইভাবেই তাদের ডিমগুলো খেয়ে ফেলতো। তারপর পরের দিন সকালবেলা পাখিরা খাবার খুঁজতে যখন বেরিয়ে পড়ল, তখন দুষ্টু শিয়ালটা আবার আসলো পাখির ডিম খেতে। হাট্টিমা টিম টিম, একি আজকে একটাও নেই ডিম। যাই হোক, সামনে গিয়ে দেখি তো। তারপর শিয়াল সামনের বাসায় যায় দেখতে ডিম আছে কিনা। দেখি এটাতেও নেই ডিম। হাট্টিমা টিম টিম, এখন আমি কি করব? কোথায় যাব? আমার পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে। যখন শিয়াল দেখলো পাখিদের বাসায় কোনো ডিম নেই, তখন শিয়াল জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে শিয়ালের চোখে বড় বড় দুটি ডিম পড়ে। হাট্টিমা টিম টিম, বড় বড় দুটি সাদা ডিম। বাব্বারে বাবা, আমার তো আজ কপাল খুলে গেছে। যাই হোক, তাড়াতাড়ি ডিম খেয়ে শেষ করে ফেলি। এই কথা বলে শিয়াল ডিম ভেঙে খেয়ে ফেললো, কিন্তু শিয়াল জানতো না যে এটা ছিল একটা কুমিরের ডিম। শিয়াল কুমিরের ডিম খেয়ে নিজের বিপদ ডেকে আনলো, কিন্তু সে তা জানতো না। বাবারে বাবা, এত বড় ডিম খেয়ে পেটটা পুরো ভরে গেল। আজ বরং যাই, কাল এসে বাকি ডিমটা খেয়ে যাব। এই কথা বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর সেখানে কুমির এসে হাজির হয়। আর সে যখন এসে দেখলো তার ডিম ভাঙ্গা, তখন সে বেশ রেগে গেল আর রেগে চেঁচাতে লাগলো। কে আমার ডিম খেয়ে ফেললো? কার এত বড় সাহস কুমিরের ডিম খেয়ে ফেলে? তোর পেট থেকে যদি ডিম না বের করতে পারছি, তাহলে আমার নামও কুমির নয়। তারপর কুমির রেগে মেগে জঙ্গলের দিকে চলতে লাগলো। চলতে চলতে তার টুনি পাখির সাথে দেখা হয়। ওই টুনি পাখি, আমার ডিম কে খেয়েছে তুই কি জানিস? না গো কুমির ভাই, আমি তো জানি না। তবে হ্যাঁ, জঙ্গলে এক পাজি শিয়াল আছে যে আমাদের ডিম খেয়ে ফেলে। এই দুষ্টু শিয়ালের জ্বালায় আমি ডিম রাখতেই পারি না। আমার মনে হয় আমাদের বাসায় ডিম না পেয়ে সেই দুষ্টু শিয়ালই তোমার ডিম খেয়ে ফেলেছে। তুমি কি একটু দেখতে পারো? এই বলে কুমিরটি চলে গেল শিয়ালকে খুঁজতে। আর খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ পর কুমিরটি শিয়ালকে খুঁজে পায়। ওই পাজি শিয়াল, আমার ডিম কে খেয়েছে তুই কি জানিস? ওরে বাবা রে,
এটা দেখি কুমির মশাই, তাহলে আমি কি ভুলে কুমিরের ডিম খেয়ে ফেলেছি? আজ আর আমার রক্ষা নেই, আমি বরং পালাই। এই কথা বলে শিয়াল সেখান থেকে পালাতে লাগলো। কিরে বেটা শিয়াল, তার মানে তুই আমার ডিম খেয়েছিস? আজ আর তোর রক্ষা নেই। ওরে বাবারে, মেরে ফেললো রে, পালাই পালাই, ওরে বাবারে, মেরে ফেললো রে, পালাই। কুমিরটি শিয়ালের পিছন পিছন দৌড়াতে লাগলো। তারপর কুমিরটি ধারালো চাকু দিয়ে শিয়ালের লেজ কেটে দিল। ওরে বাবারে, আমার লেজ কেটে ফেললো রে, ওরে বাবারে, এটা আমার কি হলো রে? কুমির মশাই, এটা আমার কি করলো রে? বেশ কিছুদিন পর টুনি পাখিরা আবার ডিম ফুটায় ও জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।